আজকে ভয়েস চেঞ্জে যে ক্লাসটা আমরা করতে চলেছি সেখানে তোমরা দেখতে পাবে বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আসা ভয়েস চেঞ্জের প্রশ্ন। এবার সেই প্রশ্নের উত্তর কেমন ভাবে করতে হবে, তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি তো ভয়েস চেঞ্জ না শিখিয়ে প্রশ্নের উত্তর করা শেখাচ্ছেন, এগুলো কি আমাদের কাজে লাগবে? দেখো, আজকের ক্লাসে আমরা যে কটা ট্রিক্স শিখতে চলেছি বা তোমাদেরকে আমি যে কটা ট্রিক্সের কথা বলতে চলেছি সেগুলো কেন বলছি, কারণ পরীক্ষার সময় তোমরা যখন পরীক্ষা দিতে যাবে না তখন না নিয়ম মনে থাকবে না, অত নিয়ম মাথায় রাখতে পারবে না, কারণ তোমাকে শুধু পরীক্ষায় ইংলিশ নয় অন্যান্য সাবজেক্টে কিন্তু করতে হবে। এই গুরুত্বপূর্ণ বিষয়টা মাথায় রাখো। তাই আমি নিয়মগুলো জানি বলে সেই নিয়মটা কিভাবে সহজ আকারে তোমাদের কাছে প্রকাশ করা যায় বা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া যায়, তোমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া যায়, সেই ডিটেলস, সেই সমস্ত টেকনিক এবং ট্রিক্সগুলো নেই আজকের ক্লাস। তাই আজকের ক্লাস যদি প্রথম থেকে শেষ অবধি দেখো, আমি এটুকু তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি যে পরীক্ষার সময় ভয়েস চেঞ্জের যেখান থেকেই প্রশ্ন দিক না কেন তোমার কিন্তু আর কোনো অসুবিধা হবে না বা কোনো রকম কোনো সময়ই লাগবে না, তোমরা একদম প্রশ্ন দেখে উত্তর করতে পারবে। ঠিক আছে, তাহলে চলো দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। তবে শুরু করার আগে আমি রূপম তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল ইউর স্টাডিতে। চলো দেখে নিচ্ছি আমরা তাহলে আজকে আমাদের প্রথম প্রশ্ন। দি ইনভিজিলেটর ওয়াজ রিডিং আউট দ্য ইনস্ট্রাকশন। দেখো, পুলিশ কনস্টেবল মেন্স 2018-তে আসা প্রশ্ন। এবার অনেকে এরকম কমেন্ট দেখি আমি যে স্যার আপনি এসব না শিখিয়ে আপনি একটু নিয়মগুলো শেখান বা ভয়েস চেঞ্জ কি সেটা একটু শেখান। দেখো, সেটার জন্য তো আলাদা ক্লাস আছে, কিন্তু এইখানে আমরা শিখবো কিরকম ভাবে আমরা অপশন দেখে উত্তর বের করতে পারি। কারণ এটা সবসময় মাথায় রাখবে, তুমি ধরো তুমি পরীক্ষার আগে সময় পেলে না, টাইমই পেলে না, ঠিক আছে, মানে নিয়মগুলো রিভাইজ করার টাইম পেলে না, তুমি আমার ভিডিওটা দেখে চলে যাও, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার কিন্তু উপকার 100% হবেই হবে। যেমন ধরো এইখানে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, যখনই দেখবে যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত দিয়েছে ভয়েস চেঞ্জ করতে বলেছে এবং সেখানে প্রশ্নে তুমি দেখতে পাচ্ছ যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে, এবার তখন সবসময় একটা শব্দই খুঁজবে যে উত্তরে কোথায় বিং কথাটা আছে। কি বললাম, কি কথাটা? বিং। কি বানান? BEING, বিং কথাটা কোথায় আছে? তাহলে এইখানে দেখো একমাত্র অপশন এতে বিং কথাটা রয়েছে, তুমি সঙ্গে সঙ্গে কিন্তু তোমার উত্তরটা হয়ে গেল। তুমি দেখো সঙ্গে সঙ্গে কিন্তু তোমার উত্তরটা হয়ে গেল। প্রথমত তোমার সময় কম লাগলো এবং তোমার উত্তরটাও কিন্তু সঠিক হলো, যেটা কিন্তু পরীক্ষায় চাকরি পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সময় বাঁচানো এবং সঠিক করা। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো এরকম ভাবে কিন্তু আজকে আমরা ক্লাসে এগোবো, ক্লাসটা পুরো দেখতে থাকো, এরকম সুন্দর সুন্দর ট্রিক্স নিয়ম প্রতিটাই কিন্তু তোমরা শিখতে পারবে। ঠিক আছে, এবং ট্রিক্সগুলো কিন্তু আমি বানিয়ে বলছি না, ভয়েস চেঞ্জের রুল এরকম আছে, সেই জন্যই কিন্তু আমি সেইখান থেকে ট্রিক্স ছোট করে সুবিধা করে তোমাদের জন্য নিয়ে এসেছি। যেমন দেখো এই পরের কোয়েশ্চেনটা, দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই। এবার আমি তোমাদেরকে কি বলেছিলাম একটু আগে, যখনই দেখবে যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে কোয়েশ্চেনে, উত্তরে তোমরা কি খুঁজবে? তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে, ঠিক আছে। এবার উত্তরে তোমরা কি খুঁজবে? তুমি বলবে স্যার বিং খুঁজবো, BEING। কোথায় রয়েছে বিং? অপশন 1-এ রয়েছে না, অপশন 1-এ নেই। অপশন বি-তে রয়েছে, অপশন বি-তে না, অপশন বি-তে নেই। অপশন সি-তে রয়েছে বিং, অপশন সি-তে রয়েছে একমাত্র বিং। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন। তাহলে দেখো, এই যে আমি বলেছিলাম প্রথমে যে এমন ভাবে ট্রিক্স বা নিয়মগুলো তোমাদের শেখাবো, প্রশ্ন দেখা মাত্র উত্তর করতে পারবে, সেটাই কিন্তু হচ্ছে। চলো দেখে নিচ্ছি এবার আমরা নেক্সট কোশ্চেন কি রয়েছে। দেখো এখানে হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এবার প্রশ্নবোধক দেখলেই না, প্রশ্নবোধক বাক্য দেখলে আমাদের মাথাটা ঘুরে যায়, রে প্রশ্নবোধক বাক্য দিয়ে দিয়েছে আর পারবো না, এরকম তো হবেই, টেনশন আসবেই পরীক্ষার সময়। মিলিয়ে নিও, আমার কথা মিলিয়ে নিও পরীক্ষার সময়। তাহলে এখানে হু রয়েছে, তোমাদেরকে ট্রিক্স বলে দিই, হু থাকলে সেটা ভয়েস চেঞ্জে বাই হুম হয়ে যায়। ঠিক আছে, বাই হুম। তাহলে বাই হুম কোথায় কোথায় আছে? অপশন বি-তে আছে, অপশন ডি-তে আছে। তাহলে অন্য কোনো অপশন আমি দেখবই না, এবার বাই হুম হ্যাজ বিন ডান দ্য ওয়ার্ক আর বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান, এই দুটোর মধ্যে কোনটা হবে? আমি বললাম যে এখানে অপশন ডিটা অ্যান্সার হবে। তোমাদের মনে প্রশ্ন আসবে, স্যার কেন অপশন ডিটা কেন অ্যান্সার হলো, কেন বিটা হলো না? ডিটা কেন অ্যান্সার হলো না, কেন বিটা হলো? কারণ এইখানে সবসময় প্রশ্নবোধক বাক্যে হ্যাজ, হ্যাভ অথবা ভার্ব কিন্তু আগে আসবে, কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, হ্যাজ, তারপরে বিন, তারপরে ডান, তারপরে ওয়ার্ক, উল্টো পাল্টা এরকম ভাবে সাজানো রয়েছে। ঠিক আছে, এইখানে কিন্তু এই হ্যাজ বা হ্যাভের পরেই ভার্ব বা ক্রিয়াপদের পরেই দা ওয়ার্ক এই কথাটা কিন্তু আমাদের আসবে।
ঠিক আছে, কেন আসবে? কারণ এটা বাক্যের সাবজেক্ট বা কর্তা। ঠিক আছে, আগে ভার্ব, ক্রিয়াপদ, তারপরে কর্তা, এটাই হচ্ছে আমাদের প্রশ্নবোধক বাক্যের নিয়ম। সেই জন্য অপশন ডি হয়ে যাবে কারেক্ট অপশন। আর অপশন বি যদি বলো এই বাক্যের স্ট্রাকচার একদম ভুলভাল, একদম কোনো কিছু ঠিক নেই, তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে 0 to Pro তোমাদের মনে হতেই পারে যে স্যার যেগুলো শেখাচ্ছেন আপনি সেগুলো প্রথম থেকে শেখান, প্রথমে কি কি রুল করব, প্রথমে কোন জিনিসগুলো মনে রাখতে হবে সেগুলো আমাকে শিখতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। কোথায় করব? তার উত্তর হচ্ছে তোমাদেরকে সবার আগে ইউস্টাডি অ্যাপে যেতে হবে বা অ্যাপটা ডাউনলোড করতে হবে বলা ভালো। কোথায় পাবে? গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবে, তোমরা ডিরেক্টলি সেখানে ইউস্টাডি লিখে সার্চ করে অ্যাপ ডাউনলোড করে নিতে পারো, অথবা তোমরা একটা কাজ করতে পারো, এই ভিডিওর কমেন্ট সেকশনে দেখবে লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করেও ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করলে দেখবে সেখানে অনেক ফ্রি ক্লাস রয়েছে, ফ্রি ক্লাস তুমি দেখবে, দেখে তোমার পছন্দ হলে তুমি বলবে আচ্ছা তাহলে আমি তো এই পরীক্ষাটার জন্য প্রস্তুতি নিচ্ছি, তাহলে আমি এই পরীক্ষার জন্য কোর্সটা নিতে চাই, অথবা আমি তো প্রথম প্রস্তুতি নিচ্ছি, আমার প্রতিটা সাবজেক্টই চাই, একসঙ্গে চাই। এই যে 0 to Pro ইংলিশ তোমরা দেখতে পাচ্ছ, এর নাম 0 to Pro কেন রাখা হয়েছে? এমনি এমনি রাখা হয়নি। 0 to Pro মানে হচ্ছে এখানে 0 to থেকে একদম বেসিক থেকে, যে ইংরেজি জানে না তাকেও একদম বেসিক থেকে শুরু করে প্রো অবধি পরীক্ষায় পাশ করার জন্য, পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য যে জিনিসগুলো জানার দরকার একদম সম্পূর্ণরূপে সহজভাবে শিখিয়ে দেওয়া হবে। অন্তত আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা যারা আমার 0 to Pro কোর্সে ভর্তি রয়েছে, এনরোল রয়েছে, তাদের কিন্তু অনেকেরই ইংলিশের ভয় কেটে গেছে এবং তারা কিন্তু নিজেরাই উত্তর করতে পারছে এবং অনেকগুলো উত্তর করতে পারছে পরীক্ষার সময়, তারা আমাদেরকে বলেছে। এখানে তোমরা পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসের মাধ্যমে তোমরা আমাকে ডিরেক্ট ডাউট জিজ্ঞাসা করছো, আমি ডাউট সেই সলভ করছি, অর্থাৎ লাইভ ক্লাস প্লাস ডাউট সলভ, আপডেটেড কন্টেন্ট, অর্থাৎ এমন কন্টেন্ট বা এমন কিছু তোমাকে ক্লাসে পড়ানো হচ্ছে যে কন্টেন্ট আগামী যে কোনো পরীক্ষার জন্য মানে গুরুত্বপূর্ণ। ফির প্র্যাকটিস সেট, ক্লাসের মধ্যেই প্রচুর পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করানো হচ্ছে, যেটা তোমরা প্র্যাকটিস করা অবশ্যই দরকার, প্লাস ফ্রি পিডিএফ প্লাস মক টেস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো সরকারি চাকরির পরীক্ষা ক্র্যাক করার জন্য। এই মক টেস্ট তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ এবং ক্লাস রিলেটেড, ক্লাসে যে জিনিসটা করানো হচ্ছে যে পিডিএফ, সেটা পিডিএফ আকারে তোমরা কিন্তু ক্লাস যখন রেকর্ডে হয়ে থাকবে, ধরো তো সকালে ক্লাস দেখতে পারলো না, আমার সকালে ক্লাস থাকে, তার সময় হলো না, সে ক্লাসটা রেকর্ডে থাকলো, পরে গিয়ে দেখে নিল এবং সেই ক্লাসের পাশেই কিন্তু অ্যাটাচ তোমরা ফ্রি পিডিএফ, ক্লাস রিলেটেড পিডিএফ পেয়ে যাবে। এই সমস্ত কিছু তোমরা পাবে 1.5 বছরের জন্য, অর্থাৎ তুমি যদি আজকে ধরো কোর্সটা এনরোল হলে আজকে থেকে 1.5 বছর পর্যন্ত তার ভ্যালিডিটি কিন্তু থাকবে। বোঝা গেছে? এবার 0 to Pro ইংলিশের ক্ষেত্রে নয়, 0 to Pro যে কোনো কোর্স, ম্যাথস বলো, সায়েন্স বলো, জিকে জিএস জিএ বলো, রিজনিং বলো, প্রতিটা কোর্সের ক্ষেত্রে তোমরা 1.5 বছরের ভ্যালিডিটি পাবে। এছাড়া দেখবে অনেক রেল ফাউন্ডেশন, এসএসসি, এমটিএসসি, এইচএসএল, জিডি, ডাব্লিউবি প্লাস কেপি, পুলিশ, তারপরে ডাব্লিউবি পিএসসি, তারপরে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট, পঞ্চায়েত, এনএম, জিএনএম, দেখবে ওখানে এরকম কিছু কোর্সের কথাও তোমরা দেখতে পাবে, কোর্সের নামও তোমরা দেখতে পাবে। সেগুলো হচ্ছে ডেডিকেটেড কোর্স, অর্থাৎ বিভিন্ন নির্দিষ্ট এক্সামকে টার্গেট করে কিন্তু কোর্স। এবার সেই এক্সাম কে টার্গেট করে যে কোর্সগুলো, তাতেও তোমরা একই রকম সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে, শুধুমাত্র সেখানে ভ্যালিডিটি হচ্ছে 1.5 বছর নয়, 1 বছর। ঠিক আছে, যারা যারা এখনো ইউস্টাডি অ্যাপ ডাউনলোড করেনি তাদেরকে বলছি অবশ্যই খুব শীঘ্রই ডাউনলোড করে নাও। চলো আমরা এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এই যে প্যাসিভ অফ প্লিজ গিভ মি এ বুক, খুব ভালো কথা। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আজকে দেখো যে সমস্ত কোশ্চেনগুলো নিয়েছি সেগুলো কিন্তু কম আসে পরীক্ষায়, বা আমরা কিন্তু ভয় পাই, বা আমরা কিন্তু কম করে যাই, এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু নিয়ে এসেছি। এইবার যেটা বলার কথা, এই যে প্লিজ গিভ মি এ বুক, এইটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অনুরোধমূলক বাক্য। ঠিক আছে, এবার প্লিজ আমরা কখন বলি? কাউকে রিকোয়েস্ট করতে হলে প্লিজ বলি, এবার দেখো প্লিজ গিভ মি এ বুক, দেখো রিকোয়েস্ট কথাটা কোথায় লেখা আছে? তাহলে একমাত্র আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে লেখা আছে, তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন। ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ বুক, তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অপশন। তার মানে আমরা এখান থেকে কি শিখলাম? যদি প্লিজ গিভ মি এ বুক থাকে তাহলে অপশনে আমরা খুঁজবো কোথায় রিকোয়েস্টেড কথাটা রয়েছে, কারণ এখানে রিকোয়েস্ট করা হচ্ছে, তাহলে এখানে হবে রিকোয়েস্টেড। নেক্সট, কারেক্ট প্যাসিভ ফর্ম হলো অরেঞ্জ টেস্টেড সাওয়ার, এখানে কিন্তু অরেঞ্জ সাওয়ার মানে হচ্ছে টক। ঠিক আছে, তাহলে অরেঞ্জের টেস্ট হয় সাওয়ার, মানে অরেঞ্জের টক মানে স্বাদ হচ্ছে টক। ঠিক আছে, অরেঞ্জের স্বাদ হচ্ছে টক। এবার কি, অরেঞ্জ নিজে কিন্তু স্বাদ করছে না, নিজেকে নিজে টেস্ট করছে কি না? নিজে কিন্তু টেস্ট করছে না। তাহলে এইখানে আমরা কিরকম ভাবে করব? অরেঞ্জকে যখন টেস্ট করা হচ্ছে তখন তার স্বাদটা পাওয়া যাচ্ছে,
তখন তার স্বাদটা টক পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমরা যখন অরেঞ্জকে টেস্ট করছি বা এটাকে যখন প্যাসিভ করব, কি হয়ে যাবে যে আমরা যখন বা অরেঞ্জকে যখন টেস্ট করা হচ্ছে তখন তার স্বাদ হচ্ছে টক। ঠিক আছে, মানে এইখানে কি বলতে চাইছে, অরেঞ্জ টেস্টেড সাওয়ার মানেটা কি, অরেঞ্জ টেস্টেড সাওয়ার মানেটা কি, আমরা যখন টেস্ট করছি খাচ্ছি তখনই তো বুঝতে পারছি তার টেস্ট সাওয়ার। তার মানে কি এইখানে কি হবে, যখন অরেঞ্জকে টেস্ট করা হচ্ছে, when অরেঞ্জ টেস্টেড, তখন সেটা সাওয়ার। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন। মাথায় রাখবে অরেঞ্জ ইজ সাওয়ার when টেস্টেড, এই when কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা টেস্ট করছি তখন বুঝতে পারছি, যখন আমরা টেস্ট করছি একমাত্র তখনই বুঝতে পারছি যে অরেঞ্জের টেস্ট হচ্ছে সাওয়ার বা টক। তাহলে এইখানে এটাই কিন্তু বলতে চেয়েছে যে অরেঞ্জ টেস্টেড সাওয়ার। এবার অরেঞ্জ তো নিজে নিজেকে টেস্ট করে বুঝতে পারবে না, টেস্ট আমাদেরই করতে হবে। তাহলে এটাকে যখন প্যাসিভ করব তখন কি হয়ে যাবে যে অরেঞ্জ ইজ সাওয়ার, অরেঞ্জ হচ্ছে টক যখন এটাকে টেস্ট করা হয়। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দার্জিলিং গ্রোস ট্রিজ, দার্জিলিং গ্রোস ট্রিজ, এবার দার্জিলিং একটা জায়গার নাম। এখানে তোমরা বুঝতে পারছো যে দার্জিলিং গ্রোস ট্রিজ মানে কি, দার্জিলিং গ্রোস টি মানে কি, দার্জিলিং কি নিজে টি বানাচ্ছে, দার্জিলিং কি নিজে চাষ করছে, সম্ভব নয়, কারণ দার্জিলিং একটা জায়গার নাম। দার্জিলিং এ চা তৈরি হচ্ছে বা উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, তৈরি মানুষরাই করছে কিন্তু হচ্ছে দার্জিলিং এ, হচ্ছে দার্জিলিং এ। তাহলে এখানে কি হয়ে যাবে কারেক্ট অপশন, এখানে কি হয়ে যাবে কারেক্ট অপশন। দেখো যখন আমরা প্যাসিভ করছি তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাবজেক্টের পরে ডিরেক্ট ভার্ব রয়েছে, অর্থাৎ ভার্বের সঙ্গে এস যুক্ত রয়েছে। তার মানে কি এটা কিন্তু প্রেজেন্ট। এবার প্রেজেন্টের জন্য আমরা জানি যে ইজ হয়ে থাকে, অ্যাম ইজ অথবা আর হয়ে থাকে। তাহলে এখানে হবে ইজ, এখানে ইজ দুটো অপশন এ রয়েছে, অপশন এ তে আর সি তে। ভালো করে খেয়াল রাখবে যে গ্রোজ মানে কি, গ্রোজ হচ্ছে প্রেজেন্ট, আর প্রেজেন্টে আমরা অ্যাম ইজ আর এর মধ্যে কি ব্যবহার করি, ইজ ব্যবহার করি, মানে অ্যাম ইজ আর ব্যবহার করি। কিন্তু এইখানে কি হবে, অ্যাম হচ্ছে আয়ের পরে হয়, আর হচ্ছে বহুবচনের জন্য হয়, কিন্তু এখানে টি হচ্ছে একটা কোনো ফসলের কথা বলা হচ্ছে সেই জন্য ইজ হচ্ছে। তাহলে এ আর বি, এ আর সি এর মধ্যে কোনো একটা কারেক্ট অপশন হবে। কিন্তু এখানে আমি সিটা বাদ দেবো, কারণ তোমরা তো জেনে গেছো, তোমরা তো জেনে গেছো যে বিইং কখন হয়, বিইং কথাটা কখন হয়, যে যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকে, কিন্তু এখানে আইএনজি যুক্ত নেই, এখানে রয়েছে এস যুক্ত। তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অপশন। তার মানে দেখো প্রথমে যে ট্রিক্সটা বলেছিলাম যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হলে একমাত্র বিইং কথাটা আমরা খুঁজবো, বিইং কথাটা আমরা খুঁজবো। তার মানে এখানে কিন্তু আমাদের অপশন সিটা আর হচ্ছে না, তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অপশন। ঠিক আছে, টি ইজ গ্রোন ইন দার্জিলিং। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন বলেছে ইউ নিড টু ক্লিন ইউর শুজ প্রপারলি, তোমাকে করতে হবে, তোমার জুতো সঠিকভাবে পরিষ্কার করতে হবে। টু দেখলে যেখানে সেখানে মাথায় রাখবে টু এর পরে একটা বি হবে, ঠিক আছে, টু এর পরে একটা বি হবে। তাহলে বি কোথায় কোথায় আছে, বি সি আর ডি তিনটে অপশনে আছে, তিনটে অপশনে টু বি আছে, কোনটা তার মধ্যে কারেক্ট অপশন হয়ে যাবে, কোনটা তার মধ্যে কারেক্ট অপশন হয়ে যাবে। সবসময় মাথায় রাখবে যখন আমরা প্যাসেজ মানে ভয়েস চেঞ্জ করবো না তখন অ্যাম ইজ আর ইত্যাদি ইত্যাদি কোনো কিছু সেখানে যুক্ত হবে, হ্যাজ হ্যাভ ইত্যাদি থাকবেই। কিন্তু দেখো অপশন ডি তে সেটা নেই, তাহলে অপশন ডি হচ্ছে বাদ, প্রথমেই অপশন ডি হচ্ছে বাদ। এবার অপশন বি আর সি দুটোতেই আছে, দুটোতেই আছে ইউর শুজ আর নিডেড টু বি প্রপারলি ক্লিনড, আর একটা আছে ইউর শুজ আর নিডেড টু বি ক্লিনড প্রপারলি বাই ইউ। এখানে আমি অপশন সিটা কারেক্ট অপশন করব। তুমি বলবে কেন, তুমি বললো কেন যে স্যার কেন করলেন এটা, বা তোমরা বলবে কেন করলেন, কারণ এইখানে যে কাজটা মানে এখানে হচ্ছে সাবজেক্ট, এখানে কাজটা করতে বলা হচ্ছে, তোমাকে করতে হবে। তাহলে এইখানে যখন সেটাকে আমরা ভয়েস চেঞ্জ করব বাই এর পরে সেটা অবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ কর্ম হয়ে যাবে, তার দ্বারা কাজটা করা হচ্ছে, তার দ্বারা কাজটা করা হচ্ছে, এইটাই কিন্তু বোঝাতে হবে। ঠিক আছে, নেক্সট, এ 6 year child was knocked down by a passing vehicle। প্রথমত এই বাই কথাটা দেখে আমরা বুঝতে পারবো, আমরা পাই কথাটা দেখে বুঝতে পারবো যে এটা রয়েছে প্যাসিভে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল লেডি পুলিশ কনস্টেবল 2018 আসা প্রশ্ন। তাহলে এইখানে প্যাসিভে রয়েছে, প্যাসিভে রয়েছে, এটাকে আমাকে অ্যাক্টিভে করতে হবে। প্যাসিং ভেহিকেল নক ডাউন এ 6 year চাইল্ড, তাহলে এইখানে কি হবে, ওয়াজ নকড, আমি দেখলাম এখানে ওয়াজ রয়েছে, ওয়াজ মানে কি পাস্ট টেন্স। এবার আমি খুঁজবো কোথায় পাস্ট টেন্স রয়েছে, এবার সমস্ত জায়গায়, এখানে সমস্ত জায়গায় পাস্ট টেন্স রয়েছে, এখানেও নকড রয়েছে, এখানেও নকড রয়েছে, এখানেও নকড রয়েছে, এই নো চেঞ্জটা বাদ দাও। তাহলে এইখানে এ 6 year child was knocked down by a passing, এর বাই এর পরে যেটা থাকবে পাসিং ভেহিকেল, এটা আমাকে কিন্তু আনতে হবে, এটা আমাকে কিন্তু প্রথমে আনতে হবে। তাহলে এটা কোথায় প্রথমে আছে, এটা আছে অপশন এ তে। ঠিক আছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে করলে যেটা প্রথমে থাকে সেটাকে আমরা শেষে নিয়ে যাই এবং তাই আগে বার যুক্ত হয়, তার আগে বাই যুক্ত করি, কিন্তু এখানে বাই অলরেডি যুক্ত আছে, সেজন্য এটাকে আমাকে প্রথমে নিয়ে আসতে হবে, কারণ এটা হয়ে যাবে আমাদের সাবজেক্ট। তাহলে এ পাসিং ভেহিকেল নক ডাউন এ 6 year old চাইল্ড। ঠিক আছে, তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন,
আর দি অ্যাটেন্ডেন্স রুলস বিং রিল্যাক্সড বাই দি অথরিটিস, এইখানে দেখো আমার কিন্তু দিয়ে দিয়েছে, প্রশ্নেই বিং দিয়ে দিয়েছে, তাহলে উত্তর আমি কি খুঁজবো? প্রশ্নে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকতো তাহলে আমি উত্তরে বিং খুঁজতাম, তাহলে এইখানে আমাকে খুঁজতে হবে, এইখানে আমাকে খুঁজতে হবে কোথায় ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে। ঠিক আছে, কোথায় ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি আমরা দেখতে পাচ্ছি এখানে আমার বিন রয়েছে, বিন তো হবে না, বিন তো হবে না, এখানে আইএনজি যুক্ত রয়েছে কিন্তু এখানে বিন হবে না, এইখানে বিন হবে না, বিন কোথায় হ্যাজ আপ থাকলে সেখানে বিন হয়, তাহলে বিন হবে না। এখানে অপশন বি তে আমরা দেখতে পাচ্ছি আর দ্য অথরিটিস রিল্যাক্সিং, এখানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে, তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন। ঠিক আছে, এখানে বি হয়ে যাবে কারেক্ট অপশন। এখানেও গোয়িং রয়েছে কিন্তু গোয়িংটা এখানে এক্সট্রা অ্যাড করা হয়েছে, মাথায় রাখবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এক্সট্রা আমরা অন্য কোনো কিছু অ্যাড করব না, তাহলে এখানে অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন। তার মানে কি শিখলাম, যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে প্রশ্নে আমরা বিং খুঁজবো, এখানে প্রশ্নে বিং রয়েছে তাহলে আমরা ভার্বের সঙ্গে এখানে আইএনজি খুঁজবো, তাহলে এখানে হয়ে যাবে অপশন বি আর দ্য আর দ্য অথরিটিস রিল্যাক্সিং দ্য অ্যাটেন্ডেন্স রুলস। নেক্সট, ওয়াই ডিড ইউর ব্রাদার রাইট সাচ এ লেটার। ঠিক আছে, ওয়াই ডিড ইউর ব্রাদার রাইট সাচ এ লেটার, এবার এই ধরনের বাক্যগুলোতে না খুব কনফিউশন হয়। প্রথমত WH ওয়ার্ড যেটা থাকবে সেটার কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ, কোনো রকম কোনো পরিবর্তন হবে না, কোনো রকম কোনো পরিবর্তন হবে না। দেখো পঞ্চায়েতে আসা প্রশ্ন, কিন্তু পঞ্চায়েতে আসা প্রশ্ন, ঠিক আছে, পঞ্চায়েতে আসা প্রশ্ন, তাহলে সবসময় মাথায় রাখবে ডিড কথাটা সেইখানে মানে হচ্ছে, ডিডটা মানে হচ্ছে সেটা পাস্ট টেন্স বোঝাচ্ছে, ডিডটা মানে হচ্ছে পাস্ট টেন্স বোঝাচ্ছে, তাহলে ওয়াই ডিড ইউর ব্রাদার, ইউর ব্রাদারটা লাস্টে চলে যাবে, বাই ইউর ব্রাদার হবে, তাহলে বাই ইউর ব্রাদার কোথায় কোথায় আছে, তাহলে অপশন এ তে আছে, বি তে আছে, সি তে আছে, ডি তে হবে না, কারণ ডি তে আছে কি অ্যাজ বাই ইউর ব্রাদার, এটা তো হবে না, অ্যাজ কখনো যুক্ত হয় না, তাহলে অপশন ডি বাদ। ঠিক আছে, ওয়াই ওয়াজ লেটার, কিন্তু এখানে শুধুমাত্র লেটার নেই, এখানে আছে সাচ এ লেটার, তাহলে এখানে অপশন এটাও বাদ চলে যাবে, কারণ সাচ এ লেটার আছে, সাচ এ লেটার থেকে আমরা শুধুমাত্র লেটার করে দিতে পারি না, তাহলে এখানে ওয়াই ওয়াজ সাচ এ লেটার, এখানে কি ভার্বের সবসময় থার্ড ফর্ম, প্যাসিভ ভয়েসে ভার্বের সবসময় থার্ড ফর্ম ইউজ হয়, থার্ড ফর্ম কি রিটেন, রিটেড বলে কিছু হয় না, রিটেড বলে কিন্তু রাইটের কোনো ফর্ম হয় না, তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন। ওয়াই ওয়াজ সাচ এ লেটার রিটেন বাই ইউর ব্রাদার, ওয়াই ওয়াজ সাচ এ লেটার রিটেন বাই ইউর ব্রাদার। ঠিক আছে, তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন। নেক্সট, ডু ইউ ট্রাস্ট মি, ডু ইউ ট্রাস্ট মি, এই ডু কথাটা দিয়ে না বা এই প্রশ্নবোধক বাক্যে ডু ডিড এগুলো দিয়ে তোমাদের কিন্তু কনফিউজ করে দেবে। এই ডুটা দেখে আমরা শুধু বুঝবো, এই দুটা দেখে আমরা শুধু বুঝবো যে এটা প্রেজেন্ট টেন্সে আছে, বাকি শুধুমাত্র এই যে চাপা দিলাম, এই প্রশ্নবোধক বাক্যটা ধরো চাপা দিলাম, ইউ ট্রাস্ট মি মানে আই অ্যাম ট্রাস্টেড বাই ইউ, এরকম কিছু একটা বোঝানো হচ্ছে, ইউ ট্রাস্ট মি তুমি আমাকে ট্রাস্ট করো মানে হচ্ছে, এটাকে যখন প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব আমি ট্রাস্ট করা হই বা আমি বিশ্বস্ত হই, বিশ্বাস করা হই তোমার দ্বারা, তাহলে এখানে কি হবে আই অ্যাম ট্রাস্টেড বাই ইউ, তাহলে এটাকে আমি এখানে অপশন ডি করতে পারি, আই এম ট্রাস্টেড বাই ইউ, উত্তর হচ্ছে না, কারণ এখানে প্রশ্নবোধক বাক্য আছে, আমাকে ভয়েস চেঞ্জটাও কিন্তু প্রশ্নবোধক বাক্যেই রাখতে হবে, তাহলে এম এর জায়গায় আই, আই এর জায়গায় এম করতে হবে, জায়গা দুটো পরিবর্তন করতে হবে, তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অপশন, এম আই ট্রাস্টেড বাই ইউ। সবসময় মাথায় রাখবে ডু ডিড কথাটা প্রশ্নবোধক বাক্য আছে মানে সেটার কিন্তু কোনো রকম কোনো ভূমিকা নেই, উত্তর কিন্তু আমরা ডু ডিড কিছুই খুঁজবো না, সেটা থেকে শুধু আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে, আর কোনো ভূমিকা নেই এর। নেক্সট, ওয়্যার ইউ সেন্ট সামন্স বাই দ্য কোর্ট, where you sent summons, তার মানে you were sent summon by the court, তাহলে এখানে by the court, the courtটা এখানে আগে আসবে, ঠিক আছে, the courtটা এখানে আগে আসবে, the courtটা এখানে আগে আসবে, the courtটা এখানে আগে আসবে, তাহলে এখানে where রয়েছে, where মানে কি past tense, তাহলে এখানে পাস্ট টেন্স কোথায় কোথায় আছে, একমাত্র দেখো অপশন বি তে পাস্ট টেন্স আছে, মানে ডিড মানে পাস্ট টেন্স বোঝানো হয়, উইল হচ্ছে ফিউচার টেন্স, ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্স, হ্যাজ ও প্রেজেন্ট টেন্স, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অপশন, অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অপশন। আমরা কিন্তু ডিরেক্ট বলে দিতে পারছি, ডিরেক্ট বলে দিতে পারছি, হোয়াট ডিড ইউ ডু টু হেল্প দ্য মাইগ্রেন্ট লেবারার্স ডিউরিং দ্য প্যান্ডেমিক, ঠিক আছে, পরিযায়ী শ্রমিকদের জন্য তুমি কি করেছো, তাহলে এখানে হোয়াটটা হোয়াটই থাকবে, হোয়াটটা হোয়াটই থাকবে, এখানে ডিড রয়েছে, ডিড মানে কি বুঝবো, প্রশ্নবোধক বাক্যে ডিড মানে হচ্ছে বাক্যটা পাস্ট টেন্সে আছে শুধু সেটা বুঝবো, আর কোনো আমাদের কিছু দরকার নেই, তাহলে এইখানে ডি পাস্ট টেন্স কোথায় রয়েছে, পাস্ট টেন্স আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ওয়াজ রয়েছে বিতে আর সিতে, কিন্তু আমরা অপশন সিটা কারেক্ট অপশন করব, বিটা কেন করলাম না, আমরা বিটা কেন করলাম না, কারণ এখানে আবার বিং রয়েছে, বিং কখন হয়, বিং আমরা তখনই করব যদি আমি দেখি প্রশ্নে মানে প্রশ্নে আমাদের কোথাও ভার্বের সাথে আইএনজি যুক্ত দিয়েছে, কিন্তু সেটা কোথাও নেই, তাহলে এখানে বিংটা আমাদের কারেক্ট অপশন হবে না, তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন। নেক্সট, হোয়াট আর ইউ বিং ডিস্টার্বড বাই, হোয়াট আর ইউ বিং ডিস্টার্বড বাই, তাহলে
হোয়াট আর ইউ বিং ডিস্টার্বড বাই, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে বিং, তাহলে ভার্বের সঙ্গে ডিস্টার্ব, ভার্বের সঙ্গে আইএনজি কোথায় যুক্ত রয়েছে, ভার্বের সাথে আইএনজি কোথায় যুক্ত রয়েছে, একমাত্র অপশন সি তে। তাহলে প্রশ্ন দেখা মাত্র কিন্তু আমরা উত্তর করে ফেলতে পারছি, এখানে অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন। নেক্সট, হু ইজ ক্রিয়েটিং দিস মেস, তাহলে এখানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে এখানেও, ঠিক আছে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত কিন্তু এখানেও রয়েছে, এখানে যেরকম ছিল এখানেও রয়েছে, এখানে প্রশ্নে আইএনজি। এবার আমি খুঁজবো বিং কোথায় রয়েছে, বিং কোথায় রয়েছে, বিং আমরা দেখতে পাচ্ছি যে অপশন এ তে রয়েছে, অপশন ডি তে রয়েছে, দুটো ক্ষেত্রে বিং রয়েছে এবং দুটো ক্ষেত্রে হু থেকে বাই হুম হয়েছে। বাই হুম ইজ দিস মেজ বিং ক্রিয়েটেড, আর এখানে রয়েছে বাই হুম দিস মেজ বিং ক্রিয়েটেড। এখানে দেখো ইজ কিন্তু নেই, কিন্তু ইজ কিন্তু অবশ্যই হবে, ইজ কিন্তু অবশ্যই হবে, অ্যাম ইজ আর কিন্তু অবশ্যই হবে, তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অপশন। ঠিক আছে, প্রশ্নে যখন মানে আমরা জানি যে যখন কন্টিনিউয়াস টেন্সে তখন অ্যাম ইজ আর কিছু একটা হয়, তাহলে এখানেও কিন্তু ইজ হবে, অবশ্যই হবে। এখানে কিন্তু ইজ নেই, তাহলে আমি ডিটা বাদ দিলাম, এখানে অপশন এ হয়ে যাবে কারেক্ট অপশন। তার মানে এখানে কিন্তু আমাদের সমস্ত কিছু যুক্তি দিয়ে আমরা শিখছি। হু রোট দ্য রামায়ণা, তাহলে হু থেকে বাই হুমে চেঞ্জ হবে, বাই হুমে চেঞ্জ হবে, বাই হুম কোথায় রয়েছে, একমাত্র অপশন বি তে রয়েছে, সি তে রয়েছে। ঠিক আছে, এইখানে তাহলে অপশন বি আর সি এর মধ্যে কোনটা কারেক্ট অপশন হবে, বাই হুম মানে কার দ্বারা রামায়ণা লেখা হয়েছে, দ্য রামায়ণা ওয়াজ রিটেন, দ্য রামায়ণা ওয়াজ রিটেন, এটাকে পরিবর্তন করতে হবে ওয়াজ দ্য রামায়ণা রিটেন। তাই এখানে অপশন সি যদি দেখি বাই হুম ওয়াজ দ্যাট হু রোড দ্য রামায়ণা, এখানে বাই হুম আবার হু একসঙ্গে রয়েছে, তাহলে অপশন সি কোনো মতেই হবে না, অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন। কেন এটাকে বাদ দিলাম ভালো করে দেখো, বাই হুম আবার হু একসঙ্গে একই বাক্যে দিয়ে দিয়েছে, হবে না, কারণ হু থেকেই চেঞ্জ হয়ে বাই হুমটা হয়, তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন। নেক্সট, হ্যাভ ইউ প্লেসড অ্যান অর্ডার ফর এ কেক, এখানে হ্যাভ আছে, হ্যাজ অথবা হ্যাভ থাকলে অপশনে কি খুঁজতে বলেছি, অপশনে কি খুঁজতে বলেছি বিন, অপশনে কি খুঁজতে বলেছি বিন, বিন কোথায় কোথায় রয়েছে, বিন কোথায় কোথায় রয়েছে, বলবে স্যার বিন রয়েছে অপশন এ তে আর সি তে, কিন্তু কোনটা কারেক্ট অপশন করব, এইখানে রয়েছে হ্যাভ অ্যান, এখানে রয়েছে হ্যাজ অ্যান, অ্যান মানে তোমরা জানো হচ্ছে একটি, ঠিক আছে, আর এক বচন হলে সেখানে কখনো হ্যাভ হবে না, এক বচন হলে সেখানে হচ্ছে হ্যাভ হ্যাজ হবে। ঠিক আছে, তাহলে অ্যান অর্ডার, অ্যান অর্ডার মানে একটা অর্ডার, একটা অর্ডার দেওয়া আছে, একটা এক বচনের ক্ষেত্রে হ্যাজ হবে, হ্যাভ হচ্ছে বহু বচনের ক্ষেত্রে হয়, বহু বচনের ক্ষেত্রে হয়। ঠিক আছে, নেক্সট, হ্যাভ ইউ সাবমিটেড দ্য পেপারস অ্যাট দ্য পোস্ট অফিস, হ্যাভ ইউ সাবমিটেড দ্য পেপারস অ্যাট দি পোস্ট অফিস, এখানেও রয়েছে হ্যাভ, তাহলে অপশনে কোথায় খুঁজবো, বিন কোথায় রয়েছে, ঠিক আছে, বিন কোথায় রয়েছে, বিন আমরা দেখতে পাচ্ছি যে অপশন এ তে রয়েছে, অপশন সি তে রয়েছে, অপশন ডি তে রয়েছে, খুব সমস্যা হয়ে গেল স্যার তিনটে জায়গায় বিন রয়েছে, এবার আমরা কিভাবে বাদ দেবো, এবার প্রথমেই বলেছি একটু আগেই বললাম আগের কোশ্চেনটায় যে দ্য পেপারস, পেপারস মানে হচ্ছে দ্য পেপারস মানে হচ্ছে প্লুরাল, প্লুরালের আগে কখনো হ্যাজ হবে না, হ্যাজ হয় এক বচনের আগে, বহু বচনের আগে হ্যাজ হবে না, তাহলে সি বাদ হয়ে গেল, বি আর সি বাদ হয়ে গেল, এ আর ডি এর মধ্যে দেখো, তাহলে হ্যাভ দ্য পেপারস বিন, বিন এখানে সাবমিট রয়েছে, এখানে সাবমিটেড রয়েছে, তা আমি কি বলেছিলাম ভয়েস চেঞ্জ করলে ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়, তাহলে ডি হবে এখানে, এখানে সাবমিট মানে হচ্ছে এখানে প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, তাহলে এটা কখনো হবে না, তাহলে সবসময় ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মই ইউজ হবে, তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অপশন, হ্যাভ দ্য পেপারস বিন সাবমিটেড বাই ইউ অ্যাট দি পোস্ট অফিস। নেক্সট, হ্যাজ দি এসে বিন কমপ্লিটেড বাই ইউ, হ্যাজ দি এসে বিন কমপ্লিটেড বাই ইউ, তাহলে এইখানে দি এসে এখানে হ্যাজ রয়েছে আবার বিন রয়েছে, তার মানে কি উত্তরে আমরা এমন একটা উত্তর খুঁজবো যেখানে হ্যাজ অথবা হ্যাভ হবে কিন্তু বিনটা থাকবে না, ঠিক আছে, হ্যাজ অথবা হ্যাভ থাকবে, তাহলে হ্যাজ অথবা হ্যাভ কোথায় রয়েছে, একমাত্র অপশন বি তে রয়েছে, দেখো হ্যাজ অথবা হ্যাভ একমাত্র কোথায় রয়েছে, অপশন বি তে রয়েছে, হ্যাভ ইউ কমপ্লিটেড দিয়েছে, তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা আজকের ক্লাসে কি দেখতে পারলে যে প্রথম থেকে শেষ অবধি প্রতিটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন রাজ্যের এবং কেন্দ্রের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন, বিভিন্ন লেভেলের এক্সামে আসা প্রশ্ন, কিন্তু আমাদের কনসেপ্ট বা ট্রিক্স কিন্তু এক, যে ট্রিক্স অ্যাপ্লাই করে কিন্তু আমরা যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন আমরা কিন্তু সহজেই তার উত্তর করে ফেলতে পারবো। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এরকম ধরনের সুন্দর সুন্দর ট্রিক্স, সুন্দর সুন্দর কনসেপ্ট এবং নিয়ম নিয়ে তোমাদের কাছে অবশ্যই আসতে থাকবো তোমরা চক্রখাও ইউ স্টাডিতে। এবং আজকের মতো সবাইকে টাটা, গুড বাই, টেক কেয়ার এবং জয় হিন্দ।